आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব টেস্ট পেপারের এসএকিউ প্রশ্ন উত্তর। টেস্ট পেপারের এবিডি টেস্ট পেপারের এসএকিউ প্রশ্ন উত্তর। আজকে কত নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা হবে বলা হলো প্রথমে 322 নম্বর পৃষ্ঠায় যে এসএকিউ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। না স্নেহা বলো, 1 নম্বর প্রশ্ন বলো। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। এই বিষয়ে তপনের সন্দেহ ছিল। হ্যাঁ, উত্তর বলার আগে আমি কোশ্চেনটা রিপিট করব, তারপরে উত্তর বলবে। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল? জ্ঞান চক্ষু বলবে, বলো কে পারবে? তপনের লেখক মেশো ও যে তপনের বাবা ছোট কাকা ছোট মামা মেজো কাকার মতোই সাধারণ মানুষ, তার এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। হ্যাঁ, তপনের বাবা ছোট মামা আর মেজো কাকুদের মতো সাধারণ মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল। ঠিক আছে, পরের প্রশ্ন বলো। সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী, এখানে কোন দিকের কথা বলা হয়েছে? সেদিকে ভুলেও একবারের জন্য তাকালেন না বিরাগীজি। বিরাগী রূপী হরিদা কোন দিকে একবারের জন্য তাকালেন না? কোন দিকে কে পারবে? বহুরূপী কল্পে জগদীশ বাবু বিরাগী অর্থাৎ বিরাগী রূপী হরিদাকে যে 101 টাকার নোট দিয়েছিলেন, অনুরোধ করেছিলেন, সেদিকেও ভুলেও তাকাননি বিরাগী বাবু অর্থাৎ বিরাগীজি। হ্যাঁ, 101 টাকার নোট দিয়েছিলেন তীর্থ খরচ বাবদ, কিন্তু ওইটা তো পড়ে ছিল বারান্দার উপরেই পড়েছিল নাকি? হ্যাঁ, ওইদিকে একবারের জন্য তাকাননি। আচ্ছা, একবারের জন্য তাকাননি কেন? তাকালে কি হতো? কি হলো তো, কি হতো বলো তো? কারণ তার কাছে সোনা আর ধুলো একই সমান। তার কাছে একই সমান বলতে কি একই সমান? তাকালে কি হতো? মানে তিনি যেমন ধুলো মারিয়ে যেতে পারেন, তেমনি তিনি সোনাও মারিয়ে যেতে পারেন। হ্যাঁ, সেটা তো তিনি বলেছেন, একজন বিরাগী সন্ন্যাসী তো তাই করেন। তাহলে তাকালে কি হতো? তাকালে তার যে তার ঢং নষ্ট হয়ে যেত, কারণ তিনি তো বিরাগী সন্ন্যাসী। তিনি তো ইতিপূর্বে বলেই দিয়েছেন যে তিনি যেমন অনায়াসে ধুলো মারিয়ে যেতে পারেন, সোনাও মারিয়ে যেতে পারেন। তাহলে তিনি যদি তাকান, তাহলে তার ওই টাকার প্রতি যে লোভ আছে, সেই লোভটা, সেই মোহটা তো প্রকাশ পেয়ে যেত। তাহলে তার ঢং নষ্ট হয়ে যেত। তার মানে তিনি যে বিরাগী সন্ন্যাসীর চরিত্র অভিনয় করছেন সেটা নষ্ট হয়ে যেত। তাই একবারের জন্য তাকাননি। হ্যাঁ, তারপরে পরের প্রশ্ন বলো। আমি এখন তবে চললুম কাকাবাবু। আমি এবং কাকাবাবু বলতে কাদের বোঝানো হয়েছে? আমি এখন তবে চললুম কাকাবাবু। আমি মানে এখানে কে, আর কাকাবাবু বলতে কে? আমি কে? আমি বলতে এখানে অপূর্ব, কাকাবাবু বলতে নিমাই বাবুকে বলা হয়েছে। আমি বলতে অপূর্ব আর কাকাবাবু বলতে নিমাই বাবুকেই বলা হয়েছে। তারপরের প্রশ্ন বলো। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, বক্তা এই কথা বলেছেন কেন? তোমার গল্প আমি ছাপিয়ে দেব, বক্তা এই কথা কেন বলেছেন? বক্তা কে? তপনের ছোট মেশো বা নতুন মেশো, লেখক মেশো। তো এই কথা কেন বলেছেন? নতুন শ্বশুরবাড়ি একজন বাচ্চা ছেলেকে খুশি করতে মেশো এই কথা বলেছেন। শ্বশুরবাড়ির, হ্যাঁ, শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে, মন রাখার জন্য। শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে মানে শ্বশুরবাড়ির ছেলের মন রাখলে শ্বশুরবাড়িতে তার একটা অন্য রকমের কদর বা মর্যাদা তৈরি হবে। তারপরের প্রশ্ন বলো। কোথায় অপূর্বের এক মুহূর্ত মন টিকছিল না? কোথায় অপূর্বের এক মুহূর্ত মন টিকছিল না? হ্যাঁ, কোথায় টিকছিল না অপূর্বের? রেঙ্গুনে। ওই জন্যই বলা হয়েছিল ভামযাত্রার উদ্দেশ্যে ট্রেনে চেপে বসেছিল। রেঙ্গুনে এক মুহূর্তের জন্য কোনো কারণে মন টিকছিল না। তাই তার মনে হয়েছিল যে কদিনের জন্য একটু এই রেঙ্গুন ছেড়ে অন্যান্য জায়গায় ঘুরে আসাটা এটা ভালো হবে, এটা ঠিক ভালো হবে বা ভালো থাকবে। পরের প্রশ্ন বলো। হ্যাঁ, রেঙ্গুনে। পরের প্রশ্ন বলো। আমাদের ইতিহাস নেই, ইতিহাস না থাকার কারণ কি? এটা এর আগে আলোচনা করা হয়ে গেছে। আমাদের ইতিহাস নেই, ইতিহাস না থাকার কারণ কি? কি হবে? এক কথায় বলো, ইতিহাস না থাকার কারণ কি? কারণ কবি যেই সময়কার সময়ে এই কবিতাটা লিখেছিলেন, সেই সময়
সেই সময় হচ্ছে যে সমস্ত সামাজিক মানে সমাজে সাধারণ মানুষদের কোনো ইতিহাস ছিল না। না, ছিল না মানে ওইভাবে নির্দিষ্ট করে সময় উল্লেখ করার দরকার নেই। যে সাধারণ মানুষের যে গৌরবময় ইতিহাস, সেই ইতিহাসকে সাম্রাজ্যবাদীরা, শাসক শ্রেণী তারা কি করেছে, ক্ষমতালোভী নিজেদের স্বার্থে বিকৃত করেছে, অর্থাৎ তাদের ইতিহাসকে নিজেদের ইতিহাস বলে চালিয়েছে। এটা এর আগে তো অনেকবার আলোচনা করা হয়েছে। এরকম যদি বলি যে বস্তুত তৎকালীন সমাজে উচ্চবিত্ত মানুষের তাদের মতো করে ইতিহাস রচনা করতেন, যেখানে হচ্ছে সাধারণ মানুষের কোনো ইতিহাস প্রকাশিত পেত না। প্রকাশ পেত না। সাধারণ মানুষের ইতিহাস প্রকাশ পেত না, তার মানে ওদের ইতিহাসকে আড়াল করা হয়েছে, বিকৃত করা হয়েছে। সাধারণ মানুষের ইতিহাসটাকেই গৌরবময় বা যে কৃতিত্বপূর্ণ ইতিহাসকে নিজেদের ইতিহাস বলে তারা চালিয়েছে। পরের প্রশ্ন বলো। 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে। 1000 বছর ধরে কে বা কারা ধ্যানে ডুবেছিল? 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, কে বা কারা ডুবেছিল? এটা এর আগেও হয়েছে, বলো কে ডুবেছিল, কারা? শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে ডুবেছিল। তাদের পরিণতি কি হয়েছিল? যুদ্ধের কবলে পড়ে ঠিক আছে, মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল। পরের প্রশ্ন বলো। সেখানে নিভৃত অবকাশে তুমি, সেখানে বলতে কোনখানের কথা বলা হয়েছে? সেখানে নিভৃত অবকাশে তুমি, সেখানে বলতে কোন, সেখানে বলতে কোনখানের কথা বলা হয়েছে? সেখানে, হ্যাঁ সেখানে বলতে কোনখানের কথা বলা হয়েছে? আপনাকে কবিতার লাইন বলো। সেখানে বলতে এখানে আফ্রিকার ঘন নিবিড় অরণ্য, অভ্যন্তরে, আফ্রিকার গহন বা ঘন নিবিড় অরণ্যের অভ্যন্তরে, যেখানে দুর্গমের রহস্য সঞ্চয় করছিল, সংগ্রহ করছিল। ঠিক আছে, পরের প্রশ্ন বলো। প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। কি বলতে চাইছে? ইন্দ্রজিৎ তার ধাত্রীর মাকে বলতে চেয়েছেন যে তার আগমনের কারণ। হ্যাঁ, এবারে যে প্রণমিয়া ধাত্রীর চরণে, তার মানে হচ্ছে ইন্দ্রজিৎ যে কতটা বিনম্র, কতটা শ্রদ্ধা ভক্তি দেখাচ্ছেন, মায়ের প্রতি তার শ্রদ্ধা ভক্তি বিনম্রতা প্রকাশ পেয়েছে। এই তাৎপর্যে এই লাইনের অর্থটাকে লিখবে আগে, যে প্রণাম করার ব্যাপারটা এসছে ধাত্রীর চরণে। তাহলে প্রভাষার বেশধারী দেবী লক্ষ্মী, সে তো আর প্রভাষা বেশধারী দেবী লক্ষ্মীকে দেবী লক্ষ্মী মনে করেননি, তিনি প্রভাষায় মানে ধাত্রী প্রভাষাই মনে করেছেন। তার মানে ধাত্রী প্রভাষার প্রতি তার যে শ্রদ্ধা ভক্তি বিনম্রতা নিষ্ঠা, এগুলোই প্রকাশ পেয়েছে, এবং প্রকাশ করে তিনি মায়ের প্রতি একটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দেখিয়ে তার কাছ থেকে জানতে চেয়েছে লঙ্কার কুশল সংবাদ। পরের প্রশ্ন বলো। হ্যাঁ স্যার গান শোনো স্যার প্লিজ। কি হয়েছে? গান শোনো প্লিজ। কি বলছে রে? স্যার দো না। কে রে? স্যার দো না প্লিজ। দেখ তো এখানে কে আছে। না স্যার, এখানে কে একজন জয়েন করেছে। কি নাম দেখতো? হ্যাঁ স্যার, কারেন্টলি স্টেডিয়াম প্যানেল কে একজন জয়েন করছে। কি নাম দেখতো? এখন আছে? এখন আছে? লেফট হয়ে গেল। খেয়াল করবি তো একটু। আমি ওরা এস দিয়ে দেখলাম নামটা। রিজয়েন করলে একটু বলবি তো। সেটা লেফট হলো এখন। লেফট হয়ে গেছে। এখানে আরেকজন আছে তো স্যার, এখানে একজন নাম দেওয়া আছে অন্য নামে, সিক্রেট মেকার। সিক্রেট মেকারটা কে রে? সিক্রেট মেকার কই? সিক্রেট মেকার, হ্যাঁ সিক্রেট মেকারটা কে এখানে?
আর কেউ আছে কিনা দেখতো, লেফট করিয়ে দিয়েছি। পরের প্রশ্ন বলো তো। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, এখানে চির সুন্দর বলতে কাকে বোঝানো হয়েছে? ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, এখানে কাকে চির সুন্দর বলা হয়েছে? কাকে? কাকে চির সুন্দর বলা হয়েছে? এটা তো প্রলয়ের দাস কবিতার লাইন। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, এখানে চির সুন্দর বলতে কাকে বোঝানো হয়েছে? ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, হ্যাঁ চির সুন্দর বলতে কাকে বোঝানো হয়েছে? ওই যে কাল ভয়ঙ্করের বেশে এবার আসে চির সুন্দর, তাই তো ছিল না? তাহলে চির সুন্দর বলতে কাল ভয়ঙ্করকে বোঝানো হয়েছে। আসলে কাল ভয়ঙ্করের মধ্য দিয়ে কবি কাদেরকে তুলে ধরেছেন? বীর বিপ্লবীদের। তার মানে এখানে অন্তর্নিহিত অর্থে বীর বিপ্লবী, আর চির সুন্দর হচ্ছে কাল ভয়ঙ্কর। পরের প্রশ্ন বলো। ব্রোঞ্জের শলাকার পোশাকের কি? ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি? হ্যাঁ, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম বলো। স্টাইলাস। ঠিক আছে, পরের প্রশ্ন বলো। কিছুকাল আগে এক বিদেশি সাংবাদিক লিখেছিলেন, বিদেশি সাংবাদিক কি লিখেছিলেন? কিছুকাল আগে এক বিদেশি সাংবাদিক লিখেছিলেন, বিদেশি সাংবাদিক কি লিখেছিলেন? কি লিখেছিলেন বিদেশি সাংবাদিক? তার বিদেশি সাংবাদিক এটা লিখেছিলেন যে কলকাতা চৌরঙ্গির পথে ফেরিওয়ালারা বিক্রি করছে, আর তাদের তিনজনের মধ্যে একজনের পেশা হচ্ছে কলম বিক্রি। কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা ছিল কলম বিক্রি। তাদের অতসী মহান্ত, অতসী মহান্ত কি তোমরা চেনো কেউ? হ্যাঁ, দেবলীনা মহান্ত। ঠিক আছে, এরপরের প্রশ্ন বলো। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি, যন্ত্রযুগের দাবি কি? যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি, হ্যাঁ যন্ত্রযুগের দাবি কি ছিল? কি ছিল দাবি? যার যেরকম কলম দরকার। যন্ত্রযুগ প্রত্যেকেরই দাবি মেটাতে ব্যস্ত, হারিজা কালি কলম থেকে। তাহলে যন্ত্রযুগ প্রত্যেকের দাবি মেটাতে ব্যস্ত মানে কেউ বাম হাতে লেখে, কেউ স্টেনোগ্রাফার, কেউ হচ্ছে দামি কলম ব্যবহার করতে চায়, টাকার কুমিরদের জন্য ব্যবস্থা রয়েছে। তার মানে যার যেরকম কলম পছন্দ বা দরকার, প্রয়োজন বা শখে যে যে ধরনের কলম ব্যবহার করতে চায়, প্রত্যেকের জন্য কিন্তু কোম্পানি তৈরি হয়ে রয়েছে। যন্ত্রযুগ তাদের জন্য নিয়ে এসছে তাদের মতো করে কলম, প্রত্যেকের জন্য দাবি মেটানোর জন্য তৈরি হয়ে রয়েছে। কি এটাই হবে তো? হ্যাঁ স্যার। পরের প্রশ্ন হলো। বন প্রান্ত থেকে হাড় কুড়িয়ে কারা কলম বানাতেন? বন প্রান্ত থেকে হাড় কুড়িয়ে কারা কলম বানাতেন? কারা কলম বানাতেন? ফিনিশিয়রা। আর ওই যে নীল নদের তীর থেকে নলখাগড়া ভেঙে নিয়ে আসতেন, এরা কারা? মিশরীয়রা। হ্যাঁ, পরের প্রশ্ন হলো। বিভক্তি বলতে কি বোঝো? বিভক্তি বলতে কি বোঝো বলো। এর আগে হয়ে গেছে, কাজ বললেই তো হয়ে যাবে। বিভক্তি বসে কোথায়? শব্দের পরে। বিভক্তিটা কি হয়? বিভক্তিটা তো বর্ণ বা বর্ণ সমষ্টি, তাই না? তাহলে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে বসে কি কাজ করে? কি ওইটাই লিখবে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে বসে শব্দকে পদে পরিণত করে, তাকেই বিভক্তি বলা যায়। বিভক্তি বলতে তাকেই বুঝি যার কাজ হলো শব্দকে পদে পরিণত করা। উদাহরণ দিয়ে দেবে। তারপরে প্রশ্ন বলো। উপমিত কর্মধারায় সমাস বলতে কি বোঝো? কর্মধারায়, ধারায় না ধারয়। উপমিত কর্মধারায় সমাস বলতে কি বোঝো? হ্যাঁ, উপমিত কর্মধারায় সমাসে কি কি থাকে? উপমান আর উপমেয়। আর কর্মধারায় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? পরপদের অর্থ প্রাধান্য পায়। আর পূর্বপদ আর পরপদ কি হয়? বিশেষ্য বা বিশেষণ হবে। তাহলে উপমিত কর্মধারায় বলতে কি বোঝো?
না যে কর্মধারয়ে পূর্বপদ উপমেয়, পরপদ উপমান হয়, তাকেই বোঝা যায়, তাকেই বলা হয় উপমিত কর্মধারয়। বা এভাবে লিখবে কি বোঝো, তার মানে উপমিত কর্মধারয় বলতে বুঝি যে কর্মধারয়ের পূর্বপদ উপমেয় আর পরপদ উপমান হয়। পরের প্রশ্ন বলো। গৌরাঙ্গ ব্যাসবাক্য সহ সমাসের নাম দাও। বলো গৌরাঙ্গ ব্যাসবাক্য কি হবে? গৌরাঙ্গ গৌরাঙ্গ যার, গৌ ফর্সা দেহ, তাহলে যার মানে তো বহুব্রী, তাহলে কি বহুব্রী এটা? সাধারণ বহুব্রী। হ্যাঁ, যার গায়ের রং ফর্সা গৌরবর্ণ তাকে গৌরাঙ্গ বলা হবে। কিন্তু অনেকের গায়ের রং ফর্সা হলে কি সবাইকে গৌরাঙ্গ বলা হয়? শ্রী চৈতন্যদেব মানে তৃতীয় অর্থ প্রকাশ পাচ্ছে, তাই যার থাকলেই বহুব্রী সমাস, আর তৃতীয় অর্থ প্রকাশ পাচ্ছে এখানে সাধারণ বহুব্রী। তারপর প্রশ্ন, উপবাক্যীয় কর্তা কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উপবাক্যীয় কর্তা, উপবাক্যীয় কর্তা কাকে বলে? কে পারবে? হ্যাঁ বলো। কোনো বাক্যের অন্তর্গত উপবাক্য যদি কোনো বাক্যের অন্তর্গত উপবাক্য যদি কর্তা হিসেবে ব্যবহৃত হয় বা বসে, কোনো বাক্যের অন্তর্গত উপবাক্য যদি কর্তা হিসেবে ব্যবহৃত হয়, উদাহরণ মনে আছে? সে আসবে না, এটা আমি জানি। সে আসবে না এটা আমি জানি, আমি কি জানি না সে আসবে না, তার মানে এখানে কোনটা উপবাক্যটা কোনটা? সে আসবে না সেটা কর্তা, কিন্তু উপবাক্যীয় হিসেবে হচ্ছে সে আসবে না, এটা পুরো একটা উপবাক্য। আর এই উপবাক্য যেন এখানে কর্তার মতো ব্যবহৃত হচ্ছে। সে আসবে না পুরোটাই একটা মূল বাক্যের উপবাক্য, সেটা যেন কর্তার মতো ব্যবহৃত হয়েছে, যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। পরের প্রশ্ন বলো। অস্ত্র রাখো নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো। এখানে হচ্ছে অস্ত্রের নিচে দাগ দেওয়া আছে। অস্ত্রে, লাইনটা আবার একবার বলো তো। অস্ত্রে, অস্ত্র রাখো। ও অস্ত্র রাখো, অস্ত্রে দাগ দেওয়া আছে। অস্ত্র রাখো, হ্যাঁ অস্ত্র কি হবে? কি কারক, কি বিভক্তি? কর্মকারকে শূন্য, কর্মকারককে শূন্য বিভক্তি। অস্ত্র রাখো মানে অস্ত্রকে রাখো, কি রাখবে বা কাকে রাখবে? অস্ত্রকে, কর্মকারক আর শূন্য বিভক্তি। ঠিক আছে, তারপর প্রশ্ন। অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও। অনুসর্গ কাকে বলে? এর আগেও হয়ে গেছে। অনুসর্গ কাকে বলে উদাহরণ তো পারবি। অনুসর্গ কাকে বলে? অব্যয় পদ, হ্যাঁ সর্বনাম বা বিশেষ স্থানীয় পদের পরে আলাদাভাবে বসে, আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে এবং কারক সম্পর্ক বোঝাতে। তাহলে যে অব্যয় পদ বা ক্রিয়াজাত শব্দ শব্দের পরে আলাদাভাবে বসে বিভক্তির পরিপূরক হিসেবে কাজ করে বা কারক সম্পর্ক নির্ণয় করতে সাহায্য করে, তাকে অনুসর্গ বলা হয়। উদাহরণ বাক্যে প্রয়োগ করে দেবে, দ্বারা, দিয়ে, কর্তৃক, জন্য, নিমিত্ত, উদ্দেশ্য, এগুলো। তারপরে প্রশ্ন। নিরপেক্ষ কর্তা কাকে বলে? নিরপেক্ষ কর্তা কাকে বলে বলো। বাক্যের অন্তর্গত অসমাপিকা ক্রিয়ার কর্তাকে এটা অনেকবার হয়ে গেছে। বাক্যের অন্তর্গত অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। উদাহরণ একটা দাও। সূর্য উঠলে আমরা যাবো, এখানে সূর্য। তুমি এলে আমরা যাবো, এখানে তুমি। এই এলেটা যেহেতু অসমাপিকা ক্রিয়া, এরই কর্তা হলো সূর্য বা তুমি। পরের প্রশ্ন বলো। বাক্যাশ্রয়ী সমাস উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। বাক্যাশ্রয়ী সমাস এর আগে হয়েছে। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? যে সমাজবদ্ধ পদে সমাজবদ্ধ পদকে আশ্রয় করে কোনো বাক্য বা বাক্যাংশের অর্থ প্রকাশ পায় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। ঠিক, যে সমাজবদ্ধ পদে বা যে সমাজবদ্ধ পদকে আশ্রয় করে কোনো বাক্যের অর্থ প্রকাশ পায় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। উদাহরণ বলো একটা। রক্তদান শিবির রক্তদানের উদ্দেশ্যে বা নিমিত্তে আয়োজিত যে শিবির। রক্তদান শিবির রক্তদানের উদ্দেশ্যে আয়োজিত যে শিবির। পরের প্রশ্ন বলো। সংখ্যাবাচক বহুব্রীহির সঙ্গে সমাহার দ্বিগুর একটু পার্থক্য লেখো। এর আগেও হয়ে গেছে। সংখ্যাবাচক বহুব্রী আর সমাহার দ্বিগু, এটা অনেকবার রিপিট আছে, ইম্পর্টেন্ট আছে। সংখ্যাবাচক বহুব্রীতে অনেকের সমষ্টি প্রকাশ পায়, আর সংখ্যাবাচক দ্বিগুতে কি হয়? সংখ্যাবাচক দ্বিগুতে অনেকের সমষ্টি বা সমাহার প্রকাশ পায়,
কিন্তু সংজ্ঞাবাচক বহুব্রীহিতে কি হয়? অন্য পদের অর্থ বা তৃতীয় পদের অর্থ প্রকাশ পায়। সংজ্ঞা থাকতে পারে কিন্তু নির্দিষ্ট অর্থে অন্য কোনো তৃতীয় পদের অর্থকে প্রকাশ করা হয়। পরের প্রশ্ন বলো। নাগের বাজার নাগের বাজার এটি কোন সমাসের দৃষ্টান্ত? নাগের বাজার, হ্যাঁ নাগের বাজার কোন সমাসের দৃষ্টান্ত? নাগের বাজার, নাগের বাজার এর আছে, নিত্য সমাস না, অলোপ। এটা তো তোমার সম্বন্ধ তৎপুরুষের মধ্যে যাচ্ছে, কিন্তু যেহেতু এখানে বিভক্তি অলরেডি আছে পূর্বপদের সঙ্গে এর বিভক্তি, তাহলে সম্বন্ধ তৎপুরুষ কিন্তু বিভক্তি থেকে গেছে, লোপ পাচ্ছে না, এটা অলোপ তৎপুরুষ করবে। পরের প্রশ্ন বলো। ওকে, এরপরে ঐশী বলো পরের পেজ কত নম্বর বের করো তো। 340 পেজ। 340 পৃষ্ঠা 340। না পড়ো, কোশ্চেন পড়ো। আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিল? আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিল? কে কাকে ছেড়ে দিল স্যার বলো। হ্যাঁ 2 নম্বরে। 2 নম্বরে বলো, স্টার্টিংটা কি, শুরুতে কি আছে? হ্যাঁ, যেন নেশায় পেয়েছে, কোন নেশার কথা বলা হয়েছে? যেন নেশায় পেয়েছে, কোন নেশার কথা বলা হয়েছে? কোন নেশা? ঠিক আছে, তখনের গল্প লেখার নেশা, এর আগে হয়ে গেছিল। পরের প্রশ্ন বলো। কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড, হরির কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে? কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড, হরির কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে? কোন কাণ্ড হরি করেছিল? বাইরে ছদ্মবেশে বাইজি ছদ্মবেশে দোকানে গিয়ে কি করেছিল? ফুল সাজিয়ে দিত। চোখ টিপে ইশারা করে ফুল সাজিয়ে গিয়ে দিচ্ছিল। প্রত্যেকটা দোকানে যাচ্ছে, ফুল সাজিয়ে গিয়ে দিচ্ছে, চোখ টিপে ইশারা করছে দোকানদারকে। তারপরে প্রশ্ন বলো। ও নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য, বক্তা কোন নিয়মের কথা বলে? ও নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য, বক্তা কোন নিয়মের কথা বলেছে? বলো, পথের দাবির। কোন নিয়ম? প্রথম শ্রেণীর যাত্রী হলে প্যাসেঞ্জারদের ঘুমের ব্যাঘাত না। হ্যাঁ, ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, ট্রেনের প্রথম শ্রেণীর যাত্রী রাতে ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না, কোনো বিরক্তি, কোনো ডিস্টার্ব করা যাবে না, কোনো বিরক্তি করা যাবে না, ওদেরকে বিরক্ত করা যাবে না। পরের প্রশ্ন বলো। তারপরে হলো যে এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে সন্দেহ ছিল? এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, একটু আগে হলো না এটা? হ্যাঁ, এটা আগে ছিল। তাহলে আর বলতে হবে না, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, এটা ছিল তপনের বাবা, ছোট মামা, মেজ কাকুদের মতো লেখকেরাও সাধারণ মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল। পরের প্রশ্ন বলো। রামদাস কহিল, তারপর রামদাস কে? রামদাস কহিল, রামদাস কে? কে? রামদাস হলেন হচ্ছে একজন মারাঠি ব্রাহ্মণ। আর ওই বোথা কোম্পানির যে অফিস ছিল বা যে অফিসে অপূর্ব কাজ করতো, সেই অফিসের কি ছিল? রামদাস তলোয়ারকর অ্যাকাউন্টেন্ট। পরের প্রশ্ন বলো। তারপরে হচ্ছে আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিলেন? কে কাকে ছেড়ে দিলেন? আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিল? কবি বলা যাবে না, কথক বলতে হবে। কথক কাকে ছেড়ে দিল? কাকে ছেড়ে দিল? মেয়েকে ছেড়ে দিয়েছিল, তার প্রিয় তোমাকে। এক অপেক্ষারত নারী, কথক ছেড়ে দিয়েছিল তার প্রিয় তোমাকে, অর্থাৎ তাকে রেখে অনেক দূর চলে গিয়েছিল। এখানে অন্তর্নিহিত অর্থে মাতৃভূমি, এই 1 নম্বরের প্রশ্নের উত্তরে মাতৃভূমি বা অন্তর্নিহিত অর্থ বলার দরকার নেই। অসুখী মেয়েটিকে দরজায় রেখে দিয়ে চলে গিয়েছিল, যে তার প্রিয়তমা। পরের প্রশ্ন বলো। আমাদের চোখ মুখ থাকার কারণ কি?
এটা এর আগে হয়ে গেছে, আমাদের চোখ মুখ ঢাকা হয়ে গেছিল না? না স্যার, আমাদের ইতিহাস না না, আজকে না, এর আগে টেস্ট পেপারে একটা কোশ্চেন এসেছিল তো, আমাদের চোখ মুখ ঢাকা বলেছিলাম, চোখ মুখ ঢেকে বদ্ধ করে ফেলে রাখা হয়েছে। একটা টেস্ট পেপারে না, এবিটি টেস্ট পেপারে একটা অন্য স্কুলে অন্য পেজে ছিল। সেটা দাও, পরের প্রশ্ন বলো। কৃপণ আলোর অন্তঃপুরে আলোকে কৃপণ বলা হয়েছে কেন? কৃপণ আলোর অন্তঃপুরে আলোকে কৃপণ বলা হয়েছে কেন? আফ্রিকা কবিতার লাইন, আলোকে কৃপণ বলা হয়েছে কেন? কারণ রাইট। তাহলে আফ্রিকার গহন অরণ্য, নিবিড় অরণ্যের অভ্যন্তরে সূর্যালো প্রবেশ করতে পারছে না, অস্পষ্ট, তাই আফ্রিকার গহন অরণ্যের মধ্যে আলো হচ্ছে কৃপণ। তারপরের প্রশ্ন। হাধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? হাধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিল? কেন? শত্রুদল যখন কি হলো, আওয়াজ বন্ধ হয়ে গেল? স্যার, শত্রুদল যখন লঙ্কাপুরীকে ঘিরে রেখেছিল তখন ইন্দ্রজিৎ প্রমোদ সাজে প্রমোদ উত্তানে প্রমোদ গেড়ে রথস্থ। কাদের মাঝে? বামা দলের মাঝে। তবে শুধু শত্রু দল নয়, লঙ্কাপুরী যখন ঘোরতর সংকটে, তার মানে বীরবাহুর মৃত্যু, রাজা রাবণ অধিক শোকাহত হয়ে যুদ্ধের সাথে সেজে উঠছেন, আর লঙ্কাপুরীকে যখন বীর শত্রুরা ঘিরে রেখেছে, তখন তিনি বামা দলের মাঝে, যেটা কখনই উচিত নয়, কাম্য নয়, তাই জন্য নিজের প্রতি ধিক্কার দিয়েছে। তারপরে প্রশ্ন হলো মাভৈ 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 কথাটি নরকে প্রযুক্ত। মাভৈ মাভৈ, হ্যাঁ মাভৈ কথাটি, কোশ্চেন কি? মাভৈ কথাটি কোন অর্থে প্রযুক্ত? কোন অর্থে প্রযুক্ত? হ্যাঁ, মাভৈ শব্দের অর্থ কি? ভয় করো না, বা ভয় না পেয়ে গিয়ে চলো। হ্যাঁ, ভয় করো না অর্থে, ভয় না পাওয়া, নির্ভয়ে, নির্ভয় বা অভয় দেওয়ার অর্থেই প্রযোজ্য। পরের প্রশ্ন বলো। তারপরে আছে সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? কোন আঘাত কে পেয়েছিল, কিভাবে? মুখোপাধ্যায়। হ্যাঁ, তৈলপরাণ মুখোপাধ্যায়ের অসাবধানতাবশত হাতের কলম, নিবিড় কলম বুকে ফুটে যাওয়ায় তার মৃত্যু হয়েছিল। তাহলে নিবিড় কলমের আঘাতেই মৃত্যু। পরের প্রশ্ন বলো। বাংলায় একটা কথা চালু ছিল, কোন কথা? বাংলায় একটা কথা চালু ছিল, কোন কথা? কালি নেই কলম নেই, বলে আমি মুন্সি। পরের প্রশ্ন। তারপরে বড়রা শিখিয়ে দিয়েছিলেন, বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? কলম শুধু চলবে না, আচ্ছা, একজন যখন বলা শুরু করছে তখন অন্যরা চুপ করে যাবে। হ্যাঁ, কলম শুধু সুচারু হলেই চলবে না, কালি যাতে বলে আমি মুন্সি। বলছে কলম শুধু সুচারু হলে চলবে না, কালি যাতে গড়িয়ে না পড়ে, তার জন্য কলমের মুখটাকে চিরে দিতে হবে। পরের প্রশ্ন বলো। ওর নেট বড্ড স্লো চলছে। পরের প্রশ্ন বলো। স্টাইলাস কি? স্টাইলাস কি? স্টাইলাস কি? একটু আগে হলো। ইংরেজি নামে স্টাইলাস। হ্যাঁ, ইংরেজি নাম স্টাইলাস, ব্রোঞ্জের শলাকা। একটু দাঁড়ান। কি রে? না, ও বলবে না। তারপরের প্রশ্ন বলো। তারপরে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, রেখাঙ্কিত পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। হিমালয়ের দাগ আছে। হিমালয় দাগ আছে। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। হিমালয় কি কারক? কর্তৃকারক। কারণ হিমালয় নিজেই পৃথিবীর মানদণ্ড হয়ে উঠেছে, হিমালয় নিজেই কর্তা হয়ে উঠেছে। কর্তৃকারক, হিমালয়, শূন্য বিভক্তি। পরের প্রশ্ন। সমধাতুজ করণ কারকের উদাহরণ দাও। সমধাতুজ করণ কারক। করণ কারক কিন্তু একই ধাতু থেকে তৈরি হবে, ক্রিয়াপদ যে ধাতু থেকে তৈরি আছে, করণ কারক। বলো। সে ঝাড়ন দিয়ে ঘর
ঝাড়ন দিয়ে ঘর ঝাড়ছে, হ্যাঁ ঝাড়ছেতে যে ধাতু আছে ঝাড়নে সেই ধাতু আছে, তাহলে ঝাড়ন দিয়ে ঘর ঝাড়ছে, ঝাড়নটা হলো সমধাতুজ করণ, এটা মনে রাখবে সবাই, ঝাড়ন দিয়ে ঘর ঝাড়ছে। পরের প্রশ্ন বলো। অনুক্ত কর্তা কাকে বলে? অনুক্ত কর্তা কাকে বলে? কাকে বলে? কর্মবাচ্যের কর্তাকে অনুক্ত। হ্যাঁ কর্মবাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। উদাহরণ একটা দাও। কৃষ্ণ কর্তৃক কংসবধ হলো, এখানে তাহলে কোনটা অনুক্ত কর্তা? কৃষ্ণটা, কারণ কর্মবাচ্যের কর্তা এটা। পরের প্রশ্ন বলো। ব্যাস বাক্য কাকে বলে? ব্যাস বাক্য কাকে বলে? কাকে বলে? এর আগে হয়ে গেছে। সমাসবদ্ধ পদকে যখন পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদে বিশ্লেষণ করে বিস্তৃত বাক্যে লেখা হয় তখন তাকে ব্যাস বাক্য বলা হয়। একটা উদাহরণ দিয়ে দিতে হবে। ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছেন যিনি, ইন্দ্রকে জয় করেছেন যিনি, এটা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। পরের প্রশ্ন বলো। দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহির একটি পার্থক্য লেখো। একটু আগেই হলো দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি পার্থক্য, সেটা দাও। তারপরের প্রশ্ন বলো। অনুগমন ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। অনুগমন। অনুগমন, হ্যাঁ ব্যাস বাক্য সহ সমাসের নাম বলো। ব্যাস বাক্য কি? অনুগমন, গমনের পশ্চাৎ, পেছনে পেছনে যাওয়া, অনুগমন ফলো করা। তাহলে গমনের পশ্চাৎ কি সমাস? অব্যয়ী ভাব করে দেবে, হ্যাঁ ফার্স্ট বলছে গমনী। পরের প্রশ্ন বলো। তারপরে হচ্ছে নির্দেশক বলতে কি বোঝো? নির্দেশক বলতে কি বোঝো বলো। নির্দেশকের কাজ কি বা কি বলো, কি বোঝা যায় নির্দেশকের দ্বারা? বচন নির্দেশ করে। তবে ব্যক্তি বা বস্তুর বচন বা সংখ্যা নির্দেশ করে। পরের প্রশ্ন বলো। অকারক কাকে বলে? অকারক কাকে বলে? কাকে বলে? এর আগে হয়েছিল। অকারক কাকে বলে? সে বাক্যস্থিত যে পদের সঙ্গে বাক্যস্থিত ক্রিয়াপদের কোনো অন্যয় বা সম্পর্ক থাকে না, তাকে অকারক বলে। আগে ক্রিয়াপদটাই বলবে, যে ক্রিয়াপদের সঙ্গে বাক্যস্থিত নামপদ, যে নামপদের কোনো অন্যয় বা সম্পর্ক থাকে না তাকে অকারক বলা হয়। পরের প্রশ্ন বলো। অলোপ সমাস কাকে বলে? অলোপ সমাস কাকে বলে? কাকে বলে? যে সমাসবদ্ধ পদের পূর্বপদ থেকে কোনো বিভক্তি চিহ্ন লোপ পায় না। উদাহরণ বলো। তেলে ভাজা, তেলে ভাজা, তেলে ভাজা বা তেল দিয়ে ভাজা। আচ্ছা, এই লেভি নামে একটা বারবার ধরে এখানে এন্ট্রি করার চেষ্টা করি। লেভি কে? লেভি রে? না সে তো করাচ্ছি না, কিন্তু বারবার ধরে লেট করে দিচ্ছি, বারবার ধরে ঢোকার চেষ্টা করছি। পরের প্রশ্ন বলো। হাতে খড়ি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। হাতে খড়ি ব্যাস বাক্য সহ সমাসের নাম। ব্যাস বাক্য বলো। হাতে খড়ি। হাতে খড়ি হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, কি সমাস? অলোক বহুব্রীহি সমাস, ঠিকই বলেছে। হাতে খড়ি অনুষ্ঠান, এটা আগে ছিল অনুষ্ঠানবাচক বহুব্রীহি, এটা এখন ভাগটা অলোক বহুব্রীহির মধ্যে ফেলা হয়েছে। পরের প্রশ্ন বলো। আচ্ছা, এবার দীপায়ন আছিস? হ্যাঁ স্যার। তাহলে পরে কত নম্বর পৃষ্ঠা বের করো? 358 বের করো তো প্রত্যেকে। 358 পৃষ্ঠা, 358। নাও এসিকিউ প্রশ্ন বলো। ফার্স্ট কি আছে? জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখার বিষয়বস্তু কি ছিল? জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখার বিষয়বস্তু কি ছিল? কি ছিল? কি বিষয় নিয়ে লিখেছিল তপন? ঠিক আছে। বিদ্যালয়ে ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা অনুভূতি নিয়ে লিখেছিল। পরের প্রশ্ন। এর মধ্যে তপন কোথায়? কেন এমন প্রশ্ন? এর মধ্যে তপন কোথায়? কেন এমন প্রশ্ন করেছিল? তপন এর মধ্যে নেই, কেন প্রশ্ন করেছিল? ছোট মেশো কি করেছে? আগাগোড়া কারেকশন না, কারেকশনের নামে আগাগোড়া বদলে দিয়েছে বলবে। কারেকশনের নামে আগাগোড়া বদলে দিয়েছে, পুরোটাই বদলে দিয়েছে। ওই জন্য তপন নিজেকে কোথাও খুঁজে পায়নি, একমাত্র সূচিপত্র ছাড়া। পরের প্রশ্ন বলো।
সেটাই যে হরিদার জীবনের পেশা, হরিদার জীবনের পেশা কি ছিল? সেটাই যে হরিদার জীবনের পেশা, হরিদার জীবনের পেশা কি ছিল? পেশা কি ছিল? বহুরূপীর সাজে বহু রূপ ধরে খেলা দেখানো, আনন্দ দেওয়া, এটাই পেশা। তারপরে প্রশ্ন, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। কি অনুভব করেছিল? রাইট, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে অনুভব করিল। কি অনুভব করলো বলো অপূর্ব, কি অনুভব করলো? যে নিয়মটা রয়েছে ওই রেলওয়ে কর্মচারীর জন্য না, ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের জন্য যে নিয়ম রয়েছে, হ্যাঁ সেটা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তার ক্ষেত্রে প্রযোজ্য হলো না। এটাই বলেছিল, এটাই তার মনের ভ্রান্তি বা ভুল, কত বড় ভুল বা ভ্রম সেটা কয়েকটা স্টেশন পরেই অনুমান করলো সে। কারণ পুলিশ তাকে বারবার ঘুম ভাঙিয়ে তার নাম পরিচয় ঠিকানা এগুলো সব লিখে নিচ্ছিল, বিরক্ত করছিল। পরের প্রশ্ন, তোমার বাক্য একটা ভুল হয়েছে, কোন ভুলের কথা বলা হয়েছে? তোমার বাক্য একটা কি? আরেকবার বলো তো। তোমার বাপু, তোমার বাপু একটা ভুল হয়েছে। তোমার বাপু একটা ভুল হয়েছে। জ্ঞান চক্ষু থেকে বলো কি ভুল হয়েছে? সেটা পথের দাবি থেকে। তো পথের দাবি থেকে, হ্যাঁ বলো। তোমার বাবু এটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে? গিরিশ মহাপাত্র অপূর্বকে পুলিশের লোক ভেবে, হ্যাঁ, গিরিশ মহাপাত্র অপূর্বকে পুলিশের লোক ভেবেছিল স্টেশনে, ওটাই স্বীকার করছিল যে তোমার মানে অপূর্ব এটাই বলছিল যে তোমার ভুল হয়েছে, ও পুলিশের লোক নয়। ঠিক। তারপরে প্রশ্ন বলো, শিশু আর বাড়িটা খুন হয়েছিল কেন? শিশু আর বাড়িটা খুন হয়েছিল কেন? কেন কেন? স্যার সমুদ্রে রক্তের আগ্নেয় পাহাড়ের যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছিল। সমতলে যুদ্ধের আগুন লেগে গিয়েছিল, যুদ্ধের ভয়ঙ্কর প্রভাব, তার ফলেই শিশু আর বাড়িটা খুন হয়েছিল। পরের প্রশ্ন বলো, এসো যুগান্তের কবি, এগুলির ভূমিকা কি হবে? জোরে বল। এসো যুগান্তের কবি, কবির ভূমিকাটি কি হবে? এসো যুগান্তের কবি, যুগান্তের কবি, হ্যাঁ যুগান্তের কবিকে আহ্বান করা আছে। তো সেই যুগান্তের কবির ভূমিকা কি হবে? কি হবে এসে কি বলবেন তিনি? সাম্রাজ্যবাদী শক্তি হয়ে আফ্রিকা মানবিক দ্বারে আফ্রিকার কাছে ক্ষমা চাইবে। তাহলে আফ্রিকার কাছে মানহারা মানবিক দ্বারে দাঁড়িয়ে ক্ষমা চাইবে, ক্ষমা করো, ক্ষমা চাইবে। তারপর ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? এর আগে হয়েছিল শিশুদের সব বা মৃতদেহ। তারপর ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিল? কেন এসেছিল? বীরবাহুর মৃত্যুর খবর আর লঙ্কার দশা জানানোর জন্য। বীরবাহুর মৃত্যুর খবর আর লঙ্কার শোচনীয় যে দশা তা তুলে ধরার জন্য। তারপরে প্রশ্ন বল, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করে হাসির কারণ? হ্যাঁ, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করে হাসির কারণ কি? কেন প্রলয় নিয়ে আসছে, ধ্বংস নিয়ে আসছে, তাও হাসি, তার মানে কেন? কারণটা কি? কারণ প্রলয়ের পর নতুন জিনিস, হ্যাঁ প্রলয় বা ধ্বংসের মধ্যেই তো নতুন সৃষ্টির বীজ নিহিত রয়েছে। তাই প্রলয় ধ্বংসের দ্বারাই তো পুরাতনকে বা জরাজীর্ণতাকে সরিয়ে দিয়ে নতুন সৃষ্টি হবে। তাই জন্যই তো প্রলয় বয়েও একটা হাসি হেসে আসছে, কারণ সৃষ্টির আনন্দ। পরের প্রশ্ন বলো, সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক শ্রীপাদ জেনেছিলেন? সোনার দোয়াত কলম সত্যই হতো, লেখক শ্রীপাদ কিভাবে জেনেছিলেন? শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত কলম দেখতে গিয়ে। ঠিক আছে, তারপর প্রশ্ন, লেখক শ্রীপাদ স্কুল থেকে ফেরার সময় হোমটাস্কের কলাপাতাগুলো পুকুরে ফেলতেন কেন? হোমটাস্কের কলাপাতাগুলো পুকুরে ফেলতেন কেন শ্রীপান্ত? কেন? বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল, আর গরুকে অক্ষর খাওয়ানো পাপ, ওটাও লিখে দেবে। তারপর প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি?
বাংলা একটা কথা চালু ছিল, কথাটি কি কি কথা? কালি নেই কলম নেই বলে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। ঠিক আছে, পরের প্রশ্ন, পরের প্রশ্ন। সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ অর্থ লেখো। সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ, এর আগে হয়ে গেছে। অর্থ কি? সব অক্ষর সমান, প্রতিটি ছত্র পরিচ্ছন্ন সুশৃঙ্খল। তারপরে প্রশ্ন। বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তি আর অনুসর্গের পার্থক্য আগে হয়ে গেছে। পরের প্রশ্ন বলো। অকারক সম্পর্ক বলতে কি বোঝো? অকারক সম্পর্ক বলতে কি বোঝো? একটু আগে হয়ে গেল। অকারক সম্পর্ক ওই দেখেছিস তো, ওই যে নাম চেঞ্জ করে ঢুকেছে। পরের প্রশ্ন বলো। শূন্য বিভক্তির উদাহরণ দিয়ে বোঝাও। শূন্য বিভক্তির উদাহরণ দিয়ে বোঝাও, বলো। কাকে বলে শূন্য বিভক্তি? যে বিভক্তি শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে কিন্তু শব্দকে পদে পরিণত করে, উজ্জ্ব থাকে বা অপ্রকাশিত থাকে। উদাহরণ দিয়ে দেবে, রাম ভাত খায়, রামে শূন্য বিভক্তি, ভাতে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন বলো।